যেটা বেশ কিছুটা আনন্দদায়ক খবর, সেটা হচ্ছে যে এমএক্স প্লেয়ারের যে অক্টোবর মাসের এন্ট্রি, তাতে আমাদের যে ওয়েব সিরিজটা যেটা প্রেজেন্ট করেছিলাম সেটা ওদের টপ 10-এর মধ্যে রয়ে গেছে। এবং এই টপ 10 থাকার খবরটা ন্যাচারালি আমার কাছে খুব একটা স্বস্তিদায়ক, কারণ সারা ভারতবর্ষ জুড়ে যতগুলো ওয়েব সিরিজ যায় এমএক্স প্লেয়ারের প্ল্যাটফর্মে, তার থেকে প্রথম 10টার মধ্যে থেকে যাওয়াটা খুব তৃপ্তিদায়ক আর কি। এরকম একটা নন প্রফেশনাল সেট আপ নিয়ে, একদমই একটা নেইভ সেট আপ, মুভিস সেট আপ, এবং পুরোপুরি অ্যামেচার যারা অভিনয় একদম হাতে করি হচ্ছে যাতে তাদের নিয়ে কাজ করে এইভাবে রাখাটা, প্লাস নন প্রফেশনাল ক্যামেরাম্যান, নন প্রফেশনাল ক্যামেরা, সমস্ত কিছু নন প্রফেশনাল, পুরোপুরি নন প্রফেশনাল অ্যাপ্রোচ থেকে তৈরি করা, সেটা যখন প্রথম 10 জনের মধ্যে যায় তখন স্বাভাবিকভাবেই একটা ভালো লাগা তৈরি হয়। কিছু বলুন। এই রিক্রাফ্ট প্রোডাকশন যখন শুরু হলো, প্রথম দিন থেকে আমি আছি যতগুলো টেলিফিল্ম বা শর্ট ফিল্ম তৈরি করা হয়েছে প্রত্যেকটাতেই আমার কিছু না কিছু একটা ভূমিকা ছিল, এক্সেপ্ট দিস ওয়ান। এটাতে আমি ছিলাম না, অ্যাকচুয়ালি আমি ছিলাম না বলবো না, ছিলাম, কয়েকবার রিহার্সালও করেছিলাম, কিন্তু শেষ মুহূর্তে আর হয়ে ওঠেনি নানা কারণে। তো একটু ছোট্ট করে বলি যে এখানে বেশ কিছু পকেট ফিল্ম যেমন বাজার, করোনা শুট, টেরোরিস্ট, এরকম আরো বেশ কিছু ছিল, এগুলো সব আমারই স্টোরি, আমারই ডাইরেকশন ছিল। এবার এই শেষ পকেট মুভিতে আমি ছিলাম না, পরবর্তীতে একটা পকেট মুভি আসতে যাচ্ছে, ওয়েব সিরিজ আসতে যাচ্ছে, সেটা আলোচনায় আছে, বঙ্কু গেল শ্বশুরবাড়ি। একটা কমেডি ওয়েব সিরিজ হওয়ার চেষ্টা আছে, কাজ করছে। এটা হয়তো সবাইকে নিয়ে হবে না, কেননা ক্যারেক্টার খুব কম থাকবে, ম্যাক্সিমাম 2 কি 4 জন থাকবে, সেটা এখনো চুজ করা হয়নি কাদের নিয়ে এটা হবে। এটা একটা জাস্ট হাস্য কৌতুকের উপর কিছু মেসেজ থাকবে এর সাথে। এটা আপাতত চিন্তা ভাবনায় আছে, এটা কবে রিলিজ করা হবে এখনো এটা নিয়ে কিছু ভাবা হয়নি, একেবারে প্রাইমারি স্টেজে আছে। এটাতে মূল চরিত্রটা আমি করছি এবং আমার সাথে কারা কারা থাকবে এখনো সেটা রিলিজ করা হয়নি। এই জঙ্গলে জটিলতার জন্য আমি ভীষণভাবে আনন্দ পেয়েছি এবং নিজে না থেকেও আমি যেন এর ভেতরে ছিলাম, একটা অনুভূতি ছিল আমার। এবং শেষ মুহূর্তে আমাকে সোহম একটা ছোট্ট ভয়েস ওভার করিয়ে এর সাথে পুরো যুক্ত করে দিয়েছে। এই জন্য আমি ওকে ধন্যবাদ জানাই যে আমি কোনো না কোনোভাবে এটার সাথে যুক্ত হয়েছি শেষ মুহূর্তে এসে। আর বাকি তো সমস্ত সবার সামনে খোলাই আছে, সবাই দেখতে পাচ্ছি কি কি হয়েছে না হয়েছে। তো আমি কথা না বাড়িয়ে পরবর্তী অনুষ্ঠানের দিকে আবার এগিয়ে নেওয়ার জন্য অনেক ধন্যবাদ তোমাকে। এরপরে আমি এবার যে কথাটা না একটু বলার, সেটা হচ্ছে যে যেটা হলো সেটা হচ্ছে যে এখানে যিনি সবার শেষে আসলেন গৌতম পালকে আমাদের পক্ষ থেকে আন্তরিক কথা, উনি যখন পারলো না, ব্যাক করে গেল, তখন এই পুরো সিরিজটা ওদের মাত্র 2 দিন বাকি। এবং আমরা ওনাকে কিন্তু কোনো কন্ট্যাক্ট করি, ওনাকে তখন আমার স্ত্রী বোঝায় আমার ছেলে, এবং প্রথম টাকাটা এই জন্য আমার চিন্তা হতো, উনি একবারেই বলেছিলেন যে হ্যাঁ সময় বাক একটা মানে টাইপ কাস্ট ক্যারেক্টার ছিল, পুলিশের ক্যারেক্টার করেছে, আপনি শুনলে অবাক হয়ে যাবেন। খুব ভয়ঙ্কর দৃশ্য, অনেক কিছু চিন্তা করছি, ভাবছি আমি কি করা যায় এই কেসটার ব্যাপারে। এবং সেই ক্যারেক্টারটা ইউনিফর্ম এবং আমাদের ধরুন মানে লাভ ফ্যাক্টর কাজ করে না, চান্স ফ্যাক্টর হোক, লাভ ফ্যাক্টর কাজ করে। উনি 2 দিনের মধ্যে রিহার্সালও দেন, আমার সঙ্গে একদিন শুধু ছুটির দিন রোববার ছিল বোধহয়, সকালবেলা এসেছিলেন, কিছু কথাবার্তা আমরা বলেছিলাম, তারপরে বলছেন হয়ে যাবে। এবং ইউনিফর্মটা আশ্চর্যভাবে ওনার সঙ্গে একটি ফিট করে গেল, ওটা দিয়েছিলেন, এবং সেই ইউনিফর্মটা ফিট করে গেল, এবং যাতে আমাদের আর কোনো মানে বিপর্যয়ের মধ্যে পড়তে হয়নি, এই পুরো ব্যাপারটা উতরে গেছে। আপনাকে আমাদের পক্ষ থেকে অত্যন্ত ফর্মাল ভাবে একবার না, আমিও বলছি, আমি বলছি যে আমাদের পুলিশ
মানে যা হলো আর কি, আমাদের পুলিশের ক্যারেক্টারটা হঠাৎ করে মানে ইয়ে হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, বললেন যে আমি পারবো না আর কি করতে। তখন আমরা খুব বিপদে পড়ে গেছি, এখন কি করবো, তাহলে জঙ্গলে জটিলতা আমাদের বন্ধ হয়ে যাবে। সেই সময় উনি আমাদের যেভাবে সাহায্য করলেন, যেভাবে এগিয়ে আসলেন, ওনার হাজার কাজের মধ্যে থেকে উনি এসে একদিনে আমাদের এই জঙ্গলে জটিলতার এই পার্টটাকে মানে পুলিশের ড্রেসও পাওয়া যাচ্ছিল না। উনি আবার এখানে আর একটা কথা বলি যে রীতা সাহা, ওনারও একটা বড় ভূমিকা আছে, মানে ড্রেস আমরা পাচ্ছিলামই না, সে যেভাবে হোক জোগাড় করে অনেক কষ্ট করে সেই ড্রেসটা এনে দেওয়ায় সেটা আর একটা কি অদ্ভুত ব্যাপার হলো, ওনার একদম ঠিকঠাক হয়ে গেল ড্রেসটা, মনে হচ্ছে ওনারই যেন মানে ওনারই ইউনিফর্ম এটা। সেভাবে আমাদের সঙ্গে এসে উনি করলেন, পুলিশের একদিনই রিহার্সেল হলো, হয়ে উনি আমাদের মানে সাংঘাতিকভাবে সাহায্য করলেন। উনি কেন সবাই করেছেন, কিন্তু সবচেয়ে বেশি আমরা ভীষণ প্রবলেমে ছিলাম এই ব্যাপারটা নিয়ে, জঙ্গল জটিলতা হবে না, পুলিশ ছাড়া তো হচ্ছিল না একেবারে। এটা একটা আশ্চর্যজনক ব্যাপার, কিন্তু এর মধ্যে সবার সহযোগিতায়ও আছে। আমি পরে বলবো, এখন আর বলছি না, এখন আমি সহজে দিয়ে দিচ্ছি। এরপর আমি ডেকে নিতে চাইব মন্থন ঘোষকে। মন্থন ঘোষকে মেয়ের হাতে তুলে দেবে রীতা সাহা। আমি কিছু বলার জন্য অনুরোধ করবো। ফার্স্ট অফ অল আমরা তো প্রথম এই যখন স্টার্ট করছিল তখন কি আমরা মুখের সামনে প্রথমে আমরা যখন স্টার্ট করছি তখন কি আমরা এডিটিং এর কাজ করতাম। তারপরে এবার স্টার্ট করার আগে বললো যে ভাই ক্যামেরাম্যান পাচ্ছি না, খুঁজে দেখলাম ঠিক আছে ভাই তাহলে আমরা এসেই কাজ করি। আমি ক্যামেরা ধরলাম, আমার সাথে হেল্প করলো, এইভাবে না ওটা বলতে যে ওই প্রথমে দেখবেন একদম শুরুতে একটা ড্রোনের শট আছে, তাই তো? একদম শুরুতে এটা বোধহয় ওর দেওয়া শট। ওর একদম যখন শুরু হয় এই সিরিজটা, একটা ড্রোন দিয়ে করোনেশন ব্রিজের শট আছে, সেটা ওর কাছে মানে আমরা মানে আর করে রেখে না এর থেকে নিয়ে চালিয়েছি। তো সুতরাং প্রথম যেহেতু ইনিশিয়েটিভ, প্রথম ভেঞ্চার এইভাবে চলতে হয়েছে। সুতরাং এর জন্য ওকে ছোট ছেলে, সুতরাং ওকে অনেক অনেক ধন্যবাদ। এবং এইগুলো রয়েছে, সুতরাং এবার ধ্রুবকে ডাকবো। ধ্রুব যদি ধ্রুব আর মন্থন অনেকবার এসছে। ধ্রুবর কাছে আমি দিলীপ চৌধুরীকে বলবো, ওর গলায় একটা মেডেল আমাদের রয়েছে, এটা পড়তে হচ্ছে। এইগুলো মানে ইকোনমিক্যালি হয়তো খুব একটা ভ্যালু নয়, কিন্তু সেন্টিমেন্টাল ভ্যালুটা অনেক বেশি। এই ছেলেগুলো অনেক খেটেছে, এটা বলার। ধ্রুব ভালো লেগে থাকে ভালো বলবো, আমি বড় বা বড় খাবো। ফার্স্ট টাইম এগুলো সব আমরা একই ক্লাসে পড়ি, আমার ওরকম কোনো এগুলাতে এক্সপিরিয়েন্স নেই। ও আমাকে বহুত সাহায্য করেছে, বহুত এনকারেজ করেছে, সেই জন্য আমি মানে এই কাজটা করতে পেরেছি আর বহুত ভালো একটি চান্স পেয়েছি। আগেও হেল্প করবো। থ্যাংক ইউ। এই যে অ্যাপ্রোচটা না, এই যে নন প্রফেশনাল থেকে হয়তো কেউ প্রফেশনাল অ্যাপ্রোচ নিয়ে কাজ করলো, সেগুলো হয়তো তৈরি থাকে। এবার রয়েছে তো আরো অনেকেই রয়েছে। তো এবার সবাইকে ডেকে নিয়ে প্রত্যেককে যে ইভেন্টগুলো রয়েছে সেগুলো রয়েছে।
এরপরে আমি ডেকে নিতে চাইবো গৌতম পাল। গৌতম পালের হাতে মেডেল তুলে দেবে ধ্রুবজ্যোতি মিশ্র। হ্যালো, আমি এক ছোট থেকে আছি, ছোট ছোট বড় সবাই ছিল। ঠিক আছে, দেরি হবে। হ্যাঁ, ফোন করছি, হ্যাঁ ফোন করছে, বন্ধুই না একবার জোরে হাততালি। আমি গৌতম পালের কাছ থেকে কিছু শুনলাম। বলতে একটু ভালো কথা বলতে ধন্যবাদ। সবাই খুব বুঝতে পারে না। শুভ সন্ধ্যা, হ্যাঁ শুভ সন্ধ্যা। আজকে আমাদের শুভ ছোট্ট ছেলে, ওর মধ্যে এত প্রতিভা লুকিয়ে আছে, সত্যি বিশেষ করে মানে আমার ব্যক্তিগতভাবে ওকে আমি প্রথমেই আমি অশেষ অশেষ ধন্যবাদ জানাই। সবার কাছে একটা বিগ হ্যান্ডস বলি শুভ। এবং পাশাপাশি যারা আমাদের এই জঙ্গলের জটিলতা যারা অভিনয় করেছেন, সর্বোপরি সত্যি সবাই খুব ভালো করেছেন। এবং ওই যে আমার প্রসঙ্গে বললে পুলিশের যে ব্যাপারটা, যাই হোক আমারটা আপনারা আগেই তুলে ধরেছেন, আমার ব্যাপারটা কিছু বলবো না। তবে এটা সত্যি যে ডিএসটাকে ম্যানেজ করেছে, তার জন্য আমি বলবো তার জন্য একটা বিগ হ্যান্ড। আমাদের এই ছোট ছোট যে টেলিফিল্ম যাকে বলি, আমরা সত্যি নিজেদের মধ্যে যদি আমরা আগামী দিনে এরকম করতে পারি এবং ধীরে ধীরে আমাদের হয়তো একটা সময় দেখা যাবে পাঁচটার সময় করতে আমরা একটা বড় কিছু আরো করতে পারি। হ্যাঁ, আমরাই করবো। আমাদের মধ্যে সবার মধ্যে বাই 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 বাই। আশা করি আরো বড় হবে। হ্যাঁ, শুভ আরো ভালো কাজ করবে এবং আমার তরফ থেকে সবাইকে শুভ সন্ধ্যা, আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানালাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের এই টেলিফিল্মের কাজ উত্তর বৃদ্ধি পাক, এই বলে আমার সঙ্গে বক্তব্য শেষ করলাম। হ্যাঁ, যেটা গৌতমদা বললেন যে গৌতমদা এই স্ক্রিপ্টটা এবং যেটা ভালো জিনিস ছিল যে ওনার সঙ্গে যে স্ক্রিপ্টটা তৈরি হয়েছিল না বা যে ডায়লগগুলো হয়েছিল সেগুলো কোনোটাই কিন্তু কোনোটাই স্ক্রিপ্টের মধ্যে ছিল না। আউট অফ স্ক্রিপ্ট দিলীপদার সঙ্গে ওটা তাই। তো ন্যাচারালি এইটা ওইভাবে স্পন্টানিয়াসলি থেকে হয়েছিল। কৃতিকাকে ডাকল করে ওকে আমি বলে প্রথম থেকে ওদের এরপরে একদিন ও গান করছিল এখানটায়। হ্যাঁ, তো ও যেটা করেছে ওকে ইয়ে নিয়ে এসছে, কিন্তু মানে ওর যে একটা গানের গলা এবং একটা গান ওখানে রয়েছে, গানটা কিন্তু ওই করেছে। হ্যাঁ, এবং ওই গানটাকে আমরা ওকে বলেই আমরা এটা একটা ভালো লাগার দিক, কারণ ও গানটা করে ওই স্ক্রিপ্টটা এবং গানটাকে রেখে দিয়ে আমরা ওই পুরো শর্টটাকে রাখতে পেরেছি। এটা ইচ্ছে ছিল ওই সময়টা যেহেতু পুজোর সময় ছিল, অক্টোবর মাস, সেই জন্য পুজোর ফ্লেভার রাখার জন্য ওটা করা হয়েছিল আর কি। তো বাকিটা সব বলুন। কৃতিকা সরকারকে একবার ডেকে নিন। কৃতিকা সরকারের হাতে প্রাইজ তুলে দেবে শান্তি। আমি কিছু বলে যাওয়ার জন্য অনুরোধ করছি। এবং ওই গানটা একটু দুটা লাইন বলতো, হ্যাঁ, এই গানটা গানটা যে দুটা লাইন করো, কারণ বলে দেবো। আচ্ছা কথা বলে দিল, কথা বলে এমনি বলে তোমার সকলকে ধন্যবাদ। এই জঙ্গলের জটিলতা যে প্রোডাকশন যেটা করেছিল সবাই, তো আমি গান গাইতে পেরেছি, তো এটাই অনেক সৌভাগ্য। আর মানে সত্যি এটা বলে বোঝানো যাবে না যে মানে সবাই এত সুন্দর কাজ, এত বোঝাই যাচ্ছে না যে কেউ নন প্রফেশনাল, স্পেশালি ওকে ওর এজ অনুযায়ী যতটা ও করেছে এটা মানে আমার ধারণার বাইরে, একদমই ধারণার বাইরে। আর আমি ভাবিও নি যে এত সুন্দর
আর কিছু বলবো না, কারণ আমি কোনোদিন স্পিচ দেইনি, তার কি বলবো সেটাও বুঝে পাচ্ছি না। যে কোনো গান, যে কোনো তাই করতে হবে তার জন্য। সেই গানই করে যে আচ্ছা হ্যাঁ, যেটা ওটাই জাগো তুমি জাগো দুর্গা, জাগো দশ প্রহরণধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো তুমি থ্যাংক ইউ। बहुत सुंदर ठीक है ভালো পুজো কিছুক্ষণের জন্য ভগবানীতে পুজো হয়ে গেল। এনিওয়ে ঠিক আছে। এবং যেটা আরো মজা সেটা হচ্ছে যে বিভিন্ন রকম মুহূর্তগুলো ছিল, সেগুলো তো আপনারা সবাই নিশ্চয়ই মনেই আছে, চেরিশ করার মতো মুহূর্ত ছিল বিভিন্ন সময়। আমরা একবার গাড়ি নিয়ে গেছি ওখানটায়, গিয়ে বোধহয় কিছু একটা ইম্পর্টেন্ট জিনিস ফেলে চলে এসেছি, তাই তো? একদম সন্ধ্যাবেলা যেখানে আউটডোরটার জন্য গেছিলাম নেপালি বস্তির ওখানে। নেপালি বস্তির ওখানে আউটডোর ওখানে গিয়ে আউটডোর করতে গিয়ে দেখা যাচ্ছে যে কি আমরা ভুলে গেছিলাম, হ্যাঁ এসডি কার্ড ভুলে গেছিলাম। এবার তাহলে শুট হবে না, সন্ধ্যা হয়ে গেছে একদমই, মানে আলো তো নেই, প্রায় আলো না থাকার মতোই। আবার ওই নেপালি বস্তি থেকে গাড়ি করে আবার বাড়িতে আসতে হয়েছে, এবং বাড়িতে এসে আবার এসডি কার্ডটা নিয়ে গিয়ে আবার যেতে যেতে তখন প্রায় আলো চলে যায়। ওখানে যাওয়ার পরে শুট হচ্ছে, কেউ বলছে এখানে সুইসাইড করেছে, বহু লোক আত্মহত্যা করছে, এই কথার মধ্যে দড়ি চুটিয়ে একটা আতঙ্কের পরিবেশ। আবার কেউ বলবো বাবা এই গাছে দড়ি গলা দিয়েছিল নাকি, আমি গাছের নিচে কাছে নিচেই আমি শুট করবো কিনা, এরকম বিভিন্ন মুহূর্ত। এনিওয়ে যখন 4 মাস পর বা 3 মাস পরে যখন সেগুলো রিক্যাপিচুলেট করতে হয়, তখন মনে হয় সেটা ভালো লাগার জায়গা। এই জায়গাগুলো মজাদার মুহূর্তগুলো পার করে এসে আমরা এখানে এই জায়গাটা দেখছি। তো আমরা এই রেকর্ডে গেট টুগেদার করেছি, এখানে গৌতম দাস। হ্যাঁ, এটাই বলবো যে সবাই ছুটে এসে যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে, এই একতাটা আমি চাই। আমরা সবাই চাই যে এই একতাটা যেন আমাদের নষ্ট না হয়। এটা যদি থাকে আমরা ভবিষ্যতে অনেক উপরে উঠতে পারবো, অনেক উন্নতি করতে পারবো। আর অনেকগুলো সিনেমা সিরিজের মধ্যে এই জঙ্গলের জটিলতা, এটা যে এমএক্স প্লেয়ার নিল, সুন্দর করে বেছে নিয়েছে, এটা আমাদের একটা বিরাট গর্বের ব্যাপার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সমস্ত সিরিজের সবার একটা গর্ব, বিরাট বড় গর্ব। এইভাবে যাতে আমরা সবাই একসঙ্গে থেকে এই একতার দ্বারা আমরা এই উন্নতি করতে পারি, এটাই আমরা কামনা করি। এটাই প্রত্যেকে, এটা ভীষণ ভালো লেগেছে যে এমএক্স প্লেয়ার আমাদের এই জঙ্গলের জটিলতাটাকে বেছে নিয়েছে। আর তার মধ্যে যে অভিনয় করা এই এতজনের মধ্যে দিলীপ চৌধুরী, ওনাকেই ওরা বেছে নিয়েছে, এটাও আমাদের একটা গর্বের ব্যাপার। এটাই বলছি, এই বলে আমার বক্তব্য শেষ করছি। শুভ সন্ধ্যা, আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার। এরপরে ডেকে নেব একজনকে, যে আমাদের এই সিরিজের মূল চরিত্র, তাকে একবার একটা মেডেল দেওয়া দরকার আমার। দেখে নেব সন্দীপন ভট্টাচার্যকে। অনির্বাণ ভদ্র কোনো কিছুতেই ভয় পায় না। তাকে পরিয়ে দেবে সোমশঙ্কর চক্রবর্তী। এই মেডেলটা না আমার করা উচিত, এটা সবার আগে করা উচিত সব, কেননা আমি এটা করতে চাই, কারণ বারবার করে একই জিনিস করা, তো এটা সবচেয়ে বড় মানে বাধা দিচ্ছিলাম মধ্যে আমি, যে আর দরকার নেই, অনির্বাণ ভদ্র অনেক হয়েছে বন্ধ। কিন্তু প্রায় মানে জোর করে, মানে
রীতিমতো গৃহযুদ্ধ এবং অশান্তি, পারিবারিক অশান্তি অনেকে যারা জানেন, তারা কাছে যারা জড়িত ছিলেন তারা জানেন, রীতিমতো অশান্তি অনেক চলেছে, মানে রাত্রি 10টা 11টা 12টা 1:30টা পর্যন্ত প্রায় মারামারি হয়। এইটা অন্য প্রজেক্ট করা যাবে, এই এত ম্যামথ প্রজেক্টকে নেওয়া যাবে না, এটা আমার বক্তব্য ছিল। এটা অসম্ভব, 8 মাস ধরে একটা জিনিস করবে এবং এটা রীতিমতো মানে আমাকে বাড়ি থেকে বের করে দেয় এমন অবস্থা ছিল, কিন্তু আমাকে চরিত্রটা করতে হবে। এনিওয়ে সুতরাং এই মেডেলটা আমার নয়, মেডেলটা ওরই আর কি, যে যাই হোক এটা করেছি আর কি আলটিমেটলি, এবং পরেও যে এটা করতে পেরেছে এটা একটা ভালো লাগার দিক। গালাগালি খাওয়ার রাস্তাটা একটু কমেছে মনে করছি আমাদেরকে। এনিওয়ে ভালো লাগা তো রয়েছেই, আরো সবাই আপনাদের সমাজ থেকে সঙ্গে থেকে তারা পাওয়া যাচ্ছে। এবার যাকে ডেকে নেব, এখন ওর মেডেলটা পড়াবেন। হ্যাঁ তুমি বলো। এবার যাকে ডাকার যেটা যে দুজন আমাদের এখানে এখন কলা কৌশলী আর দুজন রয়েছে। সবার আগে যাকে ডাকার, সেই দুজনের মধ্যে যাকে আমার ডাকার সেটা হচ্ছে যে যাকে বলার সে হচ্ছে সোহম। সোহমকে একটা নিজের মেডেল গলায় করতে হবে, কিন্তু সোহমকে আমি মেডেলটা পড়ানোর জন্য আমি ডাকি একজনকে, যিনি নন পারফর্মার এবং কিন্তু আমাদের উনি এখান থেকে প্রথম থেকেই উনি আজকে শ্রোতা দেখে বিশেষ ব্যাপারটা এসে নন পারফর্মার হয়ে একটা পারফর্মারের গলায় মেডেল করতে সবারই একটা কন্ট্রিবিউশন। দিদিদা বিশেষ কিন্তু নন পারফর্মার নয়, এক মিনিট তো বড় পারফর্মার, কারণ আমরা যে শ্যুটটা করেছিলাম শ্যুটটা 4টে করেছিলাম না, আমি গৌতমদা সেই যে মোমেন্টটা তৈরি হয়েছিল ইনিশিয়াল মোমেন্টটা ওরা লোকেশন ওটা নর্থ বড়টা ঠিক হবে না, তিনি একজন বড় পারফর্মার আমাদের এই জন্য আমি কিছুই বলবো না, আমি শুধু এইটুকুই বলবো যে এখানে যারা বসে আছে তাদের এটার পিছনে অনেক বড়, শুধু আমার না, অনেকে শুধু আমার কথা বলছে, শুধু আমার না, এটা এই প্রজেক্টটা সবার। আজকে যে এমএস প্লেয়ার কম্পিটিশনটা যেটা করলো তার মধ্যে যে আমাদের টপ 10 এর মধ্যে আমাদের নামটা আছে, সেটা সবার জন্য একটা হাত থাকে। এটা আমাদের সবার ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা সবার, শুধু আমার না। ব্যাস এইটুকুই। এরকম প্রজেক্ট আশা করি আরো করতে পারবো সবার সাথে। সবাই, আমি বলবো সবাই একটা এক্সিলেন্ট পারফরমেন্স দিয়েছে এবার। সবাই যে গান করেছে, প্রীতিকা সরকার থেকে শুরু করে দিলীপ চৌধুরী, সবাই। I loved it, really. Thank you. এবার যেটা মানে আইসিং অন দা কেক, তাই তো, কেকের উপরে যে আইসিংটা থাকে সেই আইসিং অন দা কেক, মানে যার জন্য যাকে সামনে রেখে আমরা প্ল্যান করেছিলাম সেই জিনিসটা, মানে যেটা প্রথম ওর মনে হয়েছিল যে এটা কিন্তু একটা ফেলিসিটেট করা দরকার, কারণ অ্যাকচুয়ালি আবার তো বলছি আমি তো কেউ প্রফেশনাল অ্যাক্টর নই, সুতরাং এই ব্যাপারগুলো না, এই ব্যাপারগুলো একটা একটু নিজের কাছে ভালো লাগা তৈরি করা, নিজের গুরুত্বটা মনে হয় একটা বয়সে গিয়ে কিছু পেলাম, এটা মনে হয় এই সেলফ স্যাটিসফ্যাকশন জায়গাটা খুব দরকার ছিল একটা পর্যায়ে। তা আমরা যে সার্টিফিকেটগুলো আমাদের কাছে এসেছিল সেগুলোতেই আমরা যেটা জেনারেট করেছি সেটা হচ্ছে যে 3টে সার্টিফিকেট রয়েছে। একটা সার্টিফিকেট হচ্ছে এমএস প্লেয়ারের পক্ষ থেকে, সেই সার্টিফিকেটটা এমএস প্লেয়ারের পক্ষ থেকে, এবং এমএস প্লেয়ারের পক্ষ থেকে সার্টিফিকেটটা রয়েছে। আরেকটা সার্টিফিকেট রয়েছে ডিল ক্রাফট প্রোডাকশনের পক্ষ থেকে, এবং সঙ্গে একটা মেডেল রয়েছে, এবং আর কি রয়েছে একটা পুষ্পস্তবক রয়েছে দিলীপদার জন্য, এবং আমাদের ছোট্ট একটা মিষ্টি মুখের আয়োজন হচ্ছে। এইগুলো সবই দিলীপদার জন্য। সুতরাং দিলীপদাকে এক এক করে এগুলো দেবো। প্রথমে সংসদ বলবো একটু ভালো লাগাবো করতে পুষ্পস্তবক দিতে হবে, তারপরে এক এক করে আমরা দেখবো দেবো। এই একদম নিজের ঘরের লোককে ফুল দেওয়াটা একটু অস্বস্তিকর, তবুও যেহেতু একটা বিরাট কাজ হয়েছে এবং একটা দারুণ অ্যাচিভমেন্ট, হাসছে না, এটা কিন্তু
ওই রসগোল্লাটা মিষ্টি প্যাকেট হ্যাঁ এরকম মিষ্টি প্যাকেট শুধু ফুল দিলে হবে না, মিষ্টি দিতে হবে। মিষ্টি প্যাকেট হ্যাঁ সেটাই। মেডেলটা এবার একটা মেডেল রয়েছে, মেডেলটাও সংগ্রামকর মেডেলটা। মেডেলটা গলা হ্যাঁ এইবার সবটা আমি বলবো যে এই দুটো মানপত্র রয়েছে, এই দুটো মানপত্র যেটা প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে প্রথমে এফএস প্লেয়ারের মানপত্রটা যেটা রয়েছে সেটা দিলীপদার হাতে দেওয়ার জন্য দিলীপদার হাতে সঙ্গ করে দিচ্ছে এই মানপত্রটাকে। এই মানপত্র দিনটা আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম আগে। যেটা রয়েছে যেটা যে সার্টিফিকেট অফ অ্যাপ্রিসিয়েশন সবাই দেখেছেন যে বেস্ট অ্যাক্টর ফর ওয়েব সিরিজ অক্টোবর 2023 যেটা বলছিলাম। This certificate is proudly presented to Dilip Chaudhary. Congratulations on the achievement you got for the best actor. We hope that in future your works will get more enhanced and better. We wish you a very happy journey. Susan Waiziki, CEO, IMDb, MSPR and IMDb. এই সার্টিফিকেটটা দিনটাকে আমরা আমাদের হাউসের কাছে এসছে বলে আমরা দিলাম, যেহেতু আমাদের কাছে এসছে। এবং যেটা রয়েছে এবং যেটা এই সার্টিফিকেটটা রয়েছে পুরো ওয়েব সিরিজটা, এটা আমরা বলবো যেটা এখানে সামনে রয়েছে সবাই মিলে আমরা দাঁড়াই একটু আরো কয়েকজন সবাই আসতে পারে। এটা সবার জন্য, এটা সবার জন্য, সবাইকে একবার আমি এখানে ডাকবো, একটা সবাইকে স্বীকৃতি ওনার জন্য। এবার তিনি বলবেন আর আমরা শুনবো, তাই তো? এবার শুভ সন্ধ্যা, সকলকে ধন্যবাদ। আমাকে হঠাৎ করে একবার অনেকদিতা আমাকে ফোন করলো যে দিলীপদা, আমরা একটা ওয়েব সিরিজ বানাচ্ছি, তুমি কি আমাদের সঙ্গে অভিনয় করবে? আমি কি মনে হলো যে ঠিক আছে, করি তো জীবনে কখনো, একবার দেখি চেষ্টা করে যদি কিছু করতে পারি, তো রাজি হয়ে গেল। তো এসে অভিনয় করলাম সকলের সঙ্গে, প্রত্যেকেই খুব সুন্দর, এখানে মানে প্রত্যেকের সঙ্গে কথা বলে এত ভালো লাগলো, আর সবার ব্যবহার কথাবার্তা মানে সবাই আমাকে এমনভাবে অ্যাপ্রিসিয়েট করে নিল যে আমি নিজে মুগ্ধ হয়ে গেলাম। বা খুব একটা ভালো জায়গা, এখানে সবাই খুব ভালো, ঠিক আছে। আমিও আমাকে নিজেকে যতটা পারি উজাড় করে দিয়েছি আর কি, দিয়ে অভিনয় করেছি, চেষ্টা করেছি আর কি। যাই হোক, এত বড় একটা স্বীকৃতি যে পাবো এটা আমি স্বপ্ন ভাবতে পারিনি, ঠিক আছে। আর বিশেষ করে আমাদের যে প্ল্যাটফর্ম যেটা আর কি, যার আন্ডারে আমরা কাজটা করলাম, নীলকাপ প্রোডাকশন, এই প্রোডাকশন আন্ডারে এই সিরিজটা যে বেস্ট সিরিজ পেল, এইটাই আমার কাছে সব থেকে বড় পাওনা, যে আমরা সবাই মিলে একটা বেস্ট সিরিজ আদায় করে নিতে পেরেছি। এর মতো মানে বড় কাজ আর নেই আর কি। আমি আজকে বেস্ট অ্যাক্টর হয়েছি, কালকে হয়তো সংশোধন হবে, পরশু হয়তো আমাদের ডাইরেক্টর সাহেব হবে, ঠিক আছে, কিংবা তারপরে হয়তো আমাদের অনির্বাণ ভদ্র হবে, ঠিক আছে, যে কেউ হতে পারে, যে কোনো মুহূর্তে আর কি। কার কখন মানে অভিনয় ক্লিক করে যায় কেউ বলতে পারে না, যে কোনো মুহূর্তে যে কারণেই হতে পারে। কিন্তু এই যে প্ল্যাটফর্মটা পাওয়া আর কি, এবং সেই প্ল্যাটফর্ম যে একটা জায়গা মতন পৌঁছলো আর কি, এটার জন্য যে গর্ব, সেজন্য আমি প্রচন্ডভাবে গর্বিত আর কি, যে যাক একটা মানে ভালো কাজ হয়েছে আর কি, ঠিক আছে। আর আমি কিছু বলবো না, সবাইকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে। আর আমি অনেকের উপরে যাচ্ছে তাই অত্যাচার করেছি, যাকে তাকে মাটিতে ফেলে দিয়েছি, বিশেষ করে বৌদিত্ব মানে গলা টলা টিপে যাচ্ছে তাই কাণ্ড করেছি, সেজন্য মানে সবার কাছে আমি ক্ষমা প্রার্থী যে অনিচ্ছাকৃত আর কি, মানে অভিনয়ের জন্য অত্যাচার করেছি, সেজন্য যাই হোক, মানে খুব আনন্দের বিষয়। সবাই ভালো থাকবেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি। আমি একটা কথা এই লোকটাকে নিয়ে বলতে চাই, দারুণ পারফরমেন্স, মানে আমি নিজে পার্সোনালি প্রচন্ড ইমপ্রেসড। মানে এত পরিশ্রম করেছে, একটা ব্যাগ নিয়ে শুধু দৌড়াতো, যখনই বলছি ব্যাগ থাকতো আর দৌড়, সব মানে কস্টিউম গুলো ওখানে থাকতো,
মানে লাস্ট টাইমে শান্তি সরকার আর দিলীপ চৌধুরী এই দুজনকে একটা ফুটেজ ডিলিট হয়ে গেছিল, তার জন্য আমি দেখেছিলাম। হয়তো আর কেউ করতে চাইতো না, কিন্তু এরা দুইজন করেছে, তার জন্য একটা হাততালি প্লিজ। সত্যি আই এম ইমপ্রেসড, মানে কি বলবো, কোনো ভাষা নেই। একবার জড়িয়ে ধরছি। থ্যাংক ইউ সো মাচ। আর আমি আটজনকে মেডেল দিতে চাই, তার নাম হচ্ছে পাপিয়া চৌধুরী। এই যে শুটিং এর স্পটটা ব্যবস্থা করা, এটাও একটা বিশাল একটা ব্যাপার। হয়তো তার জন্য আমরা অনির্বাণ ভদ্রের এই যে বাড়ির যে শুটটা, সেটা তো করতেই পারতাম না, তার জন্যই এটা সম্ভব হয়েছে। তার জন্য একটা প্লিজ হাততালি। এবং মানে ব্যাপারটা কি, এই বাড়িটা পাওয়াটা আমাদের কাছে, জায়গাটা পাওয়া, ঠিক আছে, দাদার বাড়িটার থেকে যে শুটিং জায়গাটা পাওয়া, দিলীপদা এসে একবার মালা বদল করবে, দিলীপদা এসে মালা বদল করবে, মেডেল বদল আর কি, মালা বদল না বলে এইটা একটা মালা বদল হয়ে গেল। কি বলবো, আমি খুব ভালো লাগছে। সোম আরো এগিয়ে যাক, সবাই মিলে আনন্দ করে প্রোগ্রাম ভালো লাগে। আমার স্যার সুযোগ সামনে রেখে দিয়ে সবার প্রথমে হয়তো আমি যে স্ক্রিপ্টটা লেখা শুরু করি বা গল্পটা লেখা শুরু করি, এটা ঠিক 2 বছর আগে। তখন একমাত্র জানতে হচ্ছে আমার স্যার সুযোগ সামনে এটা বিষয়। তখন হয়তো আমরা এই সিনেমাটার মধ্যে বা এই ওয়েব সিরিজটার মধ্যে হয়তো আমরা পুরো গল্পটাকে ফুটিয়ে তুলতে পারিনি, কিন্তু এর পরের বার আমরা অবশ্যই চেষ্টা করবো সেটা। তার জন্য আমরা দুঃখিত, কারণ অনেক কিছু কেটে দেওয়া হয়েছে, সেন্সর বোর্ড থেকে অনেক কিছু মানে নয়েজ করা হয়েছে বলা যায়। হ্যাঁ, তার জন্য আমরা অত্যন্ত দুঃখিত। আপনাদের সামনে আমি কথা দিচ্ছি এখানে যে পুরো স্ক্রিপ্টটা, পুরো ডায়লগ গুলো হয়তো শুটিং এর টাইমে এমন ঘটেছিল যে পুরো এক্সাক্ট ডট টু ডট ডায়লগ আমরা কেউই মুখস্থ করে বলতে পারিনি। হয়তো আমাদের এটা এত ভালোভাবে, এত উন্নতভাবে প্রথম প্রচেষ্টা, তার জন্যই হয়তো আমরা এটা বলতে পারিনি। কিন্তু এর পরের বার আমি আবার বলছি, I will try my best to perform these all. Thank you.